না, এর নাম স্বয়ং আল্লাহ রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং কে রাখবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এর নাম রাখবেন। ঠিক আছে, তাহলে দেখা যাক কি নাম হয়। এবার নবী দো জাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। ইতি মুহূর্তে হযরত জিবরাইল আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে এসে হাজির হলেন। এসে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটির যে বেটা জন্ম হয়েছে এটার খুশি গ্রহণ করেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে সালাম গ্রহণ করেন এবং আমি যে জিবরাইল এসেছি আমারও সালাম গ্রহণ করেন। আর সাথে আপনি বললেন যে এর নাম আল্লাহ রাখবেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নাম দিয়ে পাঠিয়েছেন, সেই নাম হচ্ছে এই। কি নাম? বলছে সেই নামটা হচ্ছে হযরত হারুনের ছেলে সাব্বির বলে একজনের নাম। সে সাব্বির নামের মানা হচ্ছে হযরত হাসান। তো ওই সাব্বির নাম রাখতে বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে সেই নাম যখন আসলেন নবী দো জাহান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো, তখন আমার নবী তখন হযরত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, বেটি ফাতেমা এর নাম আজ থেকে হচ্ছে হযরত হাসান। বিরাদনে মিল্লাতে ইসলামিয়া নাম রাখা হলো হযরত ইমাম হাসান। নাম ধার্য হয়ে গেল। এবার 7 দিনের দিনে হযরত ইমাম হাসানের আকিকা দেওয়া হলো। সে আকিকা হওয়ার পর ওনার মাথার মধ্যে যে চুল ছিল সমস্ত চুলগুলোকে কেটে দেওয়া হলো। কেটে দিয়ে চুলগুলোকে আমার নবী বলতেছেন, বেটি ফাতেমা এই হাসানের চুলকে ওজন করো, আর এই চুলের ওজনের বরাবর চাঁদি তুমি সাদকা করে দাও। আকিকার আসল নিয়মটা আপনারা জেনে নেন। আল্লাহু আকবার কবীরা। বাবা আমার সোনা বানিকেরা, রমজান মাসের মধ্যে হযরত ইমাম হাসান জন্ম, আর শাবান মাসের 5 তারিখে আমার ইমাম হোসেনের জন্ম। কোন মাসে? শাবান মাসের 5 তারিখে। রমজানের পরেই মাসটাই হচ্ছে শাবান। ওই শাবান মাসের 5 তারিখে এবং 4 হিজরিতে হযরত ইমাম হোসেন দুনিয়ার বুকে তশরিফ নিয়ে আসলেন। এই নিয়ে আসার পূর্বে কয়েকটি ঘটনা। আল্লাহু আকবার কবীরা। একজনের নাম হযরত উম্মে হানি। উনি তখন হযরত আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আপনার নবীর দরবারে একদিন হাজির হলেন। হওয়ার পরে আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি স্বপ্নের মধ্যে দেখিলাম, আমি খ্বাবের মধ্যে দেখতে পেলাম যে আপনার বেটির ঘরে যেন আরেকটি সন্তান দুনিয়ার বুকে আসতেছে, আর আপনার কোলের মধ্যে এবং আপনার 2 কাঁধের মধ্যে 2 জন নওয়াসা বসে খেলাধুলা করতেছে। আল্লাহ আল্লাহ। বাবা আমার সোনা বাড়িরা, বাপ জানেরা, আমার ভাই বেরাদানেরা, আমার নবী দু জাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে খবর শুনে আমার নবী খুবই আনন্দ হলেন। এবার সাথে সাথে বাবা আমার সেই কুফা থেকে, মক্কা নগর থেকে মাটি যে নিয়ে আসা হয়েছিল, আল্লাহু আকবার, সেই মাটিটাও দেখতে পেলেন যে সেই মাটিটাও যেন রক্তে লালে লাল হয়ে গেছে। লাল রং যেরকম হয় সেই সুরখ রং হয়ে গেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদদাতা, আমার নবী গায়বের খবর জাননেওয়ালা। আল্লাহু আকবার কবীরা। আমার নবী সবই জানতে পারতেন যে কে কেমন করে কোথায় শহীদ হবে, কে কোন জায়গায় শহীদ হবে, কার কি হালে দুনিয়া থেকে বিদায় হবে। আমার নবীর জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত হযরত ইমাম হাসান ও হুসাইনের এবং মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাদের সকলেরই খবর আমার নবীর কাছে ছিল।
কবিরা বাবা আমার সোনা মানিকেরা ভাই বেরাদারেরা তো হযরত ইমাম হুসাইন 5 শাবান তারিখের শাবান মাসের 5 তারিখে 4 হিজরিতে দুনিয়ার বুকে আসার পূর্বে আমার নবীকে এই খ্বাব জানালেন। এবার যখন খ্বাব থেকে এবার যখন ফিরে আসে এবার সঙ্গে সঙ্গে আবার সেই নবীর কানের মধ্যে খবর পৌঁছায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার বেটি ফাতেমার ঘরের মধ্যে আরেকটি সন্তান জন্ম হয়েছে, আপনি তাড়াতাড়ি করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। আল্লাহু আকবার কবীরা বাবা আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী আবার মা ফাতিমা তুসরার বাড়ির মধ্যে ছুটে গেলেন। যাওয়ার পরে এবার দেখতে পেলেন যে হযরত ইমাম হুসাইন যেন মা ফাতেমার কোলের মধ্যে খেলাধুলা করে। আল্লাহ আল্লাহ বাবা আমার নবীকে যখনই ইমাম হুসেন যখন দেখতে পেলেন সঙ্গে সঙ্গে যেন ইমাম হুসেনের মুখ থেকে মুচকি হাসি যেন বের হয়ে গেল। হযরত ইমাম হুসেন বুঝতে পারছেন যে আমার নবী চলে এসেছেন, আমার নানা চলে এসেছেন। আল্লাহু আকবার কবীরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসেনকে কোলের মধ্যে নিয়ে তখন আদর করতে লাগলেন। এবার আদর করতে করতে চুমু দিচ্ছেন, কপালে চুমু দিলেন, ঠোঁটের মধ্যে চুমু দিলেন, গায়ে চুমু দিলেন। চুমতে হযরত ইমাম হুসেন আমার নবীকে যাহা যেন হোঠ মুবারককে চুষতে লাগলো। আল্লাহু আকবার কি করতে চুষতে লাগলো। হযরত মা ফাতেমা তুসরা বলেন আব্বা জান সবই বুঝতে পারলাম, চুমু বুঝতে পারলাম, তাকে তো আপনি যত্ন করছেন, লালন করছেন, আদর করছেন সেটা বুঝতে পারলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তাকে শুনছেন এটা কিন্তু বুঝতে পারছি না, চুষছেন এই জিনিসটা বুঝতে পারছি না, একটু দয়া করে খুলে বলেন। আমার নবী দুজাহা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে বেটি ফাতেমা তোমার যখন বেটা হাসান জন্ম হয়েছিল আমি চুম্মু দিয়েছিলাম, কোথায় তুমি জানো? বলে হ্যাঁ আব্বা জানি। বলে কোন জায়গায় চুম্মু দিয়েছিলাম? বলে বাবা জান আমার বেটা হাসানের কপালের মধ্যে চুম্বন দিয়েছিলেন, আর হুসেনের কপালও দিলেন, ঠোঁটও দিলেন, সব জায়গায় দেখলাম আপনি চুমু দিলেন, কিন্তু শুনছেন এই জিনিসটা বুঝতে পারি না। আল্লাহ আল্লাহ বাবা আমার নবী তখন বলেন বেটি ফাতেমা আমি যখন হযরত ইমাম হোসেনকে চুষি ওই সময়টাতে আমার এরকম মনে হয় যে আমি যেন হাউজে কাউসারের পানি পান করতেছি, হাউজে কাউসারের পানি পান করতেছি। বলে ইয়া রাসূলুল্লাহ সে জিনিসটা বুঝতে পারলাম, কিন্তু সুঙ্গা জিনিসটা বুঝতে পারলাম না, এই সুঙ্গাটা ব্যাপারে কি একটু বলে? আল্লাহ আল্লাহ আমার নবী বলেন বেটি ফাতেমা এই জন্যই আমি হাসানকে শুনছি রে বেটি, যখন আমি একে শুঙ্গি তো আমার নাকের মধ্যে জান্নাতের ভিনি ভিনি খুশবু যেন আমার নাকের মধ্যে আসে। যে ছোট্ট থেকে আমার নবী তার ব্যাপারে বর্ণনা করতে আরম্ভ করলেন। বলে বেটি আমি শুনছি এই জন্য যে জান্নাত থেকে খুশবু পাচ্ছি, ভিনি ভিনি খুশবু আসছে, এই জন্য আমি হযরত ইমাম হোসেনকে শুনছি। বলে আব্বা জান তাহলে আমার ইমাম হোসেনের শরীর থেকে আপনি জান্নাতের খুশবু পান? বলে হ্যাঁ জান্নাতের খুশবু পাই। আল্লাহ আল্লাহ বাবা আমার নবী তখন আবার বলতেছেন বেটি ফাতেমা তুমি জানো এই হোসেনকে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আপনি এবং আপনার আল্লাহ বেশি জানে, আমার আল্লাহ বেশি জানে, আমি জানি না, আপনি জানেন। আপনি বলেন যে কি বলতে চাইছেন বলেন। আল্লাহ আল্লাহ মা জননী আমার ও আমার খালারা শুনে যান, রাত্রিবেলা মা যখন জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পরেই সঙ্গে সঙ্গে যদি সেই সন্তানের মৃত্যুর খবর দেওয়া হয় তো মায়ের মনটা কেমন করবে রে বাবা, কেমন ছটফট করবে একবার চিন্তা করে দেখুন। আল্লাহ আল্লাহ বাবা আমার নবী বলতেছেন ও বেটি ফাতেমা এই
হোসেন হচ্ছে আমার মধ্যে থেকে, এই হোসেনের কাছ থেকে আমার ইসলামের দ্বীন আবাদ হবে রে। ইসলাম দুনিয়ার বুকে ফেলাবে, দুনিয়াতে চর্চা হবে, দুনিয়ার বুকে সবাই হোসেন নামটাকে জানবে, হাসান নামটাকে জানবে। আল্লাহ আল্লাহ বাবা আমার মা ফাতেমা তো জোহরার সঙ্গে এরকম নবীর আলোচনা হয়, আলোচনা হতে হতে 7 দিনের দিন হযরতে ইমামে হোসেনের আকিকা দেওয়া হলো। আল্লাহু আকবার কবীরা বাবা আমার ছোট ছোট বাচ্চা বাবা, আল্লাহু আকবার কবীরা। ছোট থেকেই হযরতে ইমাম হাসান ও হোসেনের মর্যাদা কত, কয়েকটি শুধু ফজিলত বয়ান করব যে ইমাম হোসেনের ও হাসানের ফজিলত কত ছিল, তাদের শান ও মান কত ছিল, তাদের মর্যাদা কত ছিল, তাদের সম্মান কত উঁচুতে ছিল। আল্লাহু আকবার কবীরা বাবা আমার কয়েকটি শুধু ফজিলত বয়ান করে তারপরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে জীবন কাহিনীকে আগিয়ে নিয়ে যাব। শুধু কয়েকটি ফজিলত শুনেন। হযরত ইমাম হাসান ও হোসেন ছোট্টবেলা থেকেই রে বাবা আমার নবীকে যখনই দেখতো তো ওরা দুজনে যেন মুচকি মুচকি হাসি দিত। আল্লাহু আকবার কবীরা। যেরকম আমার নবীর হাসি ছিলেন সেরকমই সেম হাসি যেন আমার হযরত ইমামে হোসেনের মুখ দিয়ে বের হতো। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে বলেন, হাদিসে পাকের মধ্যে বলেন যে আমার হাসান হচ্ছে মাথা থেকে এই বুক পর্যন্ত নবীর হামসাকাল, নবীর হামসাকাল, আর বুক থেকে নিয়ে পা পর্যন্ত হযরত ইমাম হোসেন হুবাহু। मतलब के মা ফাতেমা জোহরা বলেন আমি যখন হাসান আর হোসেনকে দুইজনকে দাঁড় করে দিতাম তো আমার এরকম মনে হতো যে আমি যেন আমার বাবার চেহারাকে জিয়ারত করছি। চেহারা আমার নবী তো যাহা আপনার নবী দয়ার নবী মায়ার নবীর চেহারা জিয়ারত করছি। আল্লাহ আল্লাহ বাবা হযরত ইমাম হাসান ও হোসেনের ছোট্টবেলার একটি শুধু ফজিলত বলি রে বাপ। হযরত ইমাম হাসান ও হোসেন সাহাবাগণেরা বয়ান করতেছেন, বর্ণনা করতেছেন যে আমার নবী যখন নামাজ আদা করতেন, নামাজ তো সাজদার হালাতে যখন যেতেন তো হযরত ইমাম হাসান ও হোসেন যেন পিঠের উপরে বসে যেতেন। আল্লাহ আল্লাহ। কার উপরে? পিঠের উপরে বসে যেতেন। আর আমার নবী তাদেরকে নামাতেন না, তাদেরকে হাত ধরে সরিয়ে দিত না। আল্লাহু আকবার। কতক্ষণ রে বাবা? বলে যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান ও হোসেনের পিঠের উপরে বসে মন না পড়েছে ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদা থেকে মাথা তোলে না। আল্লাহ আল্লাহ বাবা আমার, এটা শুধু আমার নবীর মুহাব্বত নয় রে। আল্লাহ জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল যাও 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 আমার নবীর কানের মধ্যে গিয়ে বলে দাও, ও আমার নবী গো, ও গো আমার হাবিব, যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান আর হোসেন আপনার পিঠের উপরে বসে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম আপনি সাজদাকে লম্বা করে দেন, সাজদাকে লম্বা করে দেন। সাজদা আপনি সাজদা থেকে মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান ও হোসেন আপনার পিঠ থেকে না নেমে গিয়েছেন। আল্লাহ আল্লাহ বাবা আমার, ও আমার সোনা মানিকেরা, এরকমই হতো রে বাবা। আমার ইমাম হাসান হোসেন বসে থাকতো, আবার পিঠ থেকে যখন নেমে যেতেন আমার নবী সাজদা থেকে মাথা তুলে নিতেন। শুধু সেটাই নয়, আবার কিতাবের মধ্যে বলতেছেন যখন রুকুর মধ্যে যেতেন ওই রুকুর সময় হযরত ইমাম হাসান যেন নবীর পিঠে চড়ে যেতেন আর রুকুটাকেও তত লম্বা করে দিতেন। যতক্ষণ পর্যন্ত আমার হাসান বসে থাকতেন ততক্ষণ
পর্যন্ত রুকু লম্বা করে দিতেন। শুধু সেটাই নয় বাবা, আমার নবী দো জাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াতেন তো পা দুটাকে এমন ভাবে ফাড়িয়ে রাখতো রে বাবা, এমন ভাবে ফাঁকা করে রাখতো যে যেমন হযরতে ইমাম হাসান যেন এদিক থেকে ঢুকে আবার যেন সামনে দিক থেকে বের হতে পারে, আবার সামনে দিক থেকে ঢুকে যেন পিছন দিক থেকে বের হতে পারে, এরকম ভাবে ফাঁকা করে পাগুলোকে ফাঁকা করে আমার নবী দাঁড়িয়ে রইতো রে বাবা। আল্লাহু আকবার। এই হচ্ছে ইমাম হোসেন, जिसके बैठ जाने पर कंधे पे पीठের মধ্যে বসে যাওয়ার কারণে আল্লাহ জিবরাইল আমিনের দ্বারা খবর দিয়ে পাঠায় যে যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও যতক্ষণ হযরত ইমাম হাসান ও হুসেন পিঠ থেকে না নেমে যায় ততক্ষণ পর্যন্ত সাজদা লম্বা করবে। সেই ইমামে হাসান ও হুসেনকে যদি আমরা কষ্ট দিই, তাকে যদি আমরা না মানি, তাহলে আল্লাহ কি আমাদের প্রতি খুশি হবে? আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন? কখনো হবেন না। এই জন্য আমার নবী বলেছেন সাহাবাদের থেকে একজন সাহাবী রাসূল আমার নবীর দরওয়াজার মধ্যে গিয়ে দস্তক দিলেন। কি দিলেন? আওয়াজ দিলেন। আওয়াজ আমার নবী দো জাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বলেন যে কে দরওয়াজার মধ্যে? কে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি। বলে কি করতে এসেছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ একটু দরকার ছিল। আমার নবী দরজা খুললেন, খোলার পরে দরজার মধ্যে আমার নবী দাঁড়িয়ে রয়েছেন আর সাহাবী রাসূল দরওয়াজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন। সাহাবী রাসূল বলতেছেন আমি দেখতে পেলাম যে চাদরে একটি কালো চাদর ছিল, সেই কালো চাদরের মধ্যে যেন আমার নবী দয়ার নবী মায়ার নবী কে যেন সেই চাদরের ভিতরে প্রবেশ করে আছে। আল্লাহু আকবার কাবীরা। সাহাবী রাসূল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম। বলে হ্যাঁ চলো দাওয়াত কবুল করলাম, ঠিক আছে চলে আসবো। এবার যখন সাহাবী রাসূল রওনা হয় দরজা থেকে যখনই বাইরে বের হয়ে যাবে, যখন এবার যাওয়ার আগে তখন জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু দয়া করে যদি বলতেন তাহলে খুবই ভালো হতো। বলে কি বলবো? বলো 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 কি বলবো? তখন সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চাদরের ভিতরে কি আছে বা কে আছে বা কারা আছে আর কি আপনি লুকিয়ে রাখছেন, একটু এই জিনিসটা যদি জানতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এই জিনিসটা যদি জানতে পারতাম খুব ভালো হতো। আমার নবী তখন কি করলেন? চাদরটাকে হাটিয়ে দিলেন, চাদরটাকে সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে এবার সে চাদর যখনই সরালেন তখন সাহাবী রাসূল দেখতে পাচ্ছেন সেই চাদরের ভিতরে হযরতে আলী, হযরতে মা ফাতেমা, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হোসেন আর আমি আমার নবী দো জাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টোটাল 5 জন সেই চাদরের ভিতরে প্রবেশ করে আছে। আল্লাহু আকবার কবীরা। শুধু সেটাই নয়, সাহাবী রাসূল বলতেছেন আমি শুনলাম যখন চাদর সরালেন, সরাবার পরে আমার নবী দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া রাব্বাল আলামিন, ওগো আমার আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, ওগো আল্লাহ আপনি ভালোবাসেন আর এদেরকে যারা ভালোবাসবে ওগো আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসেন। আল্লাহু আকবার কবীরা। কত বড় কথা একবার চিন্তা করে দেখেন। বলে ইয়া আল্লাহ আমি হাসান হোসেনকে ভালোবাসি, আপনিও ভালোবাসেন এবং এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসেন। তার মানে কি বোঝা গেল? মানে আমাদের এখানে এটাই বোঝাতে চাইছেন যে আমরা যদি হাসান ও হোসেনকে ভালোবাসি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আমার নবী এটাই বোঝাতে চাইছেন। আজকে হযরত ইমাম হাসান ও হোসেনের মুহাব্বত ভালোবাসা আছে বলে এই জায়গায় আমরা বসে আছি, তাই না বাবা? আমার শায়ের বলছেন, কি বলছেন? কে আসো